हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माई चैनल स्टाडी टाइम। आज के हमें क्लास 8 क्वेश्चन बन जो डफ एंड डटे तुलसी प्रकाशनी বইটি রয়েছে তার কিছু অ্যাক্টিভিটিস নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি তোমাদের লেসন 5 এবং লেসন 7 করাবো, কেননা তোমরা অনেক কমেন্ট করছো লেসন 7, লেসন 8, লেসন 9 করিয়ে দিতে, কিন্তু সবগুলো তো একটি ভিডিওতে করা সম্ভব না, যার জন্য আমি লেসন 7 করাবো। আজকে নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করুন, লেসন 7 এবং লেসন 5, যেখানে আমি অর্ধেকটা শেষ করেছিলাম ঠিক তারপরে প্যাসেজ করাবো। অর্থাৎ মোটে 4টে প্যাসেজ ছিল, মোটে 6টা প্যাসেজ ছিল, যার মধ্যে আমি 4টা প্যাসেজ করিয়ে দিয়েছি আর একটা প্যাসেজ আজকে করাবো। অর্থাৎ মোটে 5টা প্যাসেজ হলো তোমাদের, এবং লেসন 7-এর একটা প্যাসেজ তোমাদের করাবো। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তো তোমাদের প্রথমে আমি লেসন 5 দেখাবো, প্রিন্সেস সেপ্টেম্বর। যে এখানে একটা রয়েছে, দুটো রয়েছে প্যাসেজ, 3, 4, এই 4টে প্যাসেজ আমার কমপ্লিট হয়ে গেছে। যদি তোমরা যারা দেখোনি তারা নিশ্চয়ই আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিও, অথবা যদি আমার চ্যানেলে প্লেলিস্টে যাবে সেখান থেকেও দেখে নিতে পারো, আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। তো আজকে আমি 5th প্যাসেজটা করাবো, অর্থাৎ প্যাসেজ নাম্বার 19 করাবো। এর যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে এগুলো করাবো, এবং দেন আমি লেসন 7-এ যাবো। তোমরা অনেক কমেন্ট করছো লেসন 7 করাতে, তার জন্য আমি লেসন 7-এর একটা প্যাসেজ আজকে করিয়ে দেবো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, আমি বলেছিলাম আগের দিনই যে বুঝিয়ে বুঝিয়ে করাবো, আগের দিনও আমি বুঝিয়ে করেছি, তোমরা যারা দেখোনি নিশ্চয়ই দেখে নিও ভিডিওগুলো। এবং আমি বলেছি যে তোমরা যদি স্টোরিটা পড়ে এসে এই অ্যাক্টিভিটিসগুলো দেখো তাহলে তোমাদের বেশি সুবিধা হবে। তো তোমরা স্টোরি এসে পড়তেও পারো, নাও পড়তে পারো, কোনো ব্যাপার না, আমি এখানে একটু বুঝিয়ে দেবো, তোমাদের কোনো কনফিউশন অত বেশি হবে না। দেখবে ফার্স্ট কোশ্চেন কী আছে, ওয়্যার ডিড সেপ্টেম্বর স্ট্যান্ড উইথ দ্য কেজ। কেজ যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে ওখানে আমি একটু একটু স্টোরি বলে দিয়েছি এবং স্টোরিগুলো ছুঁয়ে চলে গেছি, যাতে তোমাদের কনফিউশন না হয়। তো আজকে আমি অর্ধেক থেকেই স্টার্ট করছি, আমি আর প্রথম থেকে স্টোরিটা বলছি না। তো এখানে বলছে সেপ্টেম্বর কেজ মানে খাঁচাটাকে নিয়ে, পাখির খাঁচাটাকে নিয়ে কোথায় দাঁড়িয়েছিল, ওয়্যার ডিড সেপ্টেম্বর স্ট্যান্ড। আচ্ছা, এখানে যেহেতু ডিড রয়েছে তো তোমরা নিশ্চয়ই জানো ডিড থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, আর এটা ভার্ব রয়েছে স্ট্যান্ড এখানে। তো এই স্ট্যান্ডের সেকেন্ড ফর্ম কী হবে তোমরা নিশ্চয়ই জানো, স্টুড হবে। তো স্টুড দিয়ে লিখতে হবে। এখানে দেখো আমি লিখেছি সেপ্টেম্বর স্টুড উইথ দ্য কেজ অ্যাট দ্য এজ অফ দি রাইস ফিল্ডস। ঠিক আছে, সেপ্টেম্বর স্টুড উইথ দ্য কেজ, সেপ্টেম্বর দাঁড়িয়ে ছিল কেজটাকে নিয়ে অ্যাট দ্য এজ অফ দি রাইস ফিল্ডস, মানে যে শস্যের মানে চালের যে মাঠটি ছিল তার এজ মানে ধারে দাঁড়িয়েছিল। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। নেক্সট কোশ্চেন দেখো, ওয়াই ওয়াজ সি অ্যাংশিয়াস। তিনি মানে এখানে সি বলতে প্রিন্সেস সেপ্টেম্বরকে বোঝানো হচ্ছে। তো প্রিন্সেস সেপ্টেম্বর চিন্তিত কেন ছিলেন, অ্যাংশিয়াস মানে চিন্তা করা, তো চিন্তিত কেন ছিলেন তোমরা পড়লে দেখবে, প্যাসেজটা খুব ভালো করে পড়ে নিও। তো এখানে লিখেছি দেখো, দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংশিয়াস বিকজ, প্রিন্সেস চিন্তিত ছিল কারণ দ্য লিটল বার্ড উড নট ইট আ থিং, কারণ যে লিটল বার্ড মানে ছোট পাখিটি কিছু খাচ্ছিল না, আ থিং মানে কোনো জিনিসই খায়নি। অথবা তোমরা এটাও লিখতে পারো উড নট ইট এনিথিং, এটাও লিখতে পারো, অথবা থিংও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তোমরা এনিথিং অথবা থিং যে কোনো একটা লিখলেই হলো তোমাদের জন্য। তো আমি সাজেস্ট করবো থিংই লেখা, কেননা তোমাদের প্যাসেজেও থিং লেখা রয়েছে। যদি তোমরা এনিথিংও লেখো তাহলেও কিন্তু সেটা ভুল হবে না। নেক্সট কোশ্চেন দেখো নাম্বার 3, হোয়াট ডিড সি ডু ওয়েন সি অ্যাওয়োক দ্য নেক্সট টাইম। যখন নেক্সট ডে যখন প্রিন্সেস সেপ্টেম্বর নেক্সট ডে উঠেছিলেন তো কী করেছিলেন, হোয়াট ডিড। তো এটা হবে ওয়েন সি। এখানে আমি আগের দিনও বলেছিলাম, ফার্স্ট তোমার ভিডিওতে বলেছিলাম সি থাকলে প্রিন্সেস সেপ্টেম্বরকে আইডেন্টিফাই করে দেবো, অথবা যদি তোমরা সি না লেখো তাহলে তোমরা লিখবে ওয়েন প্রিন্সেস সেপ্টেম্বর, মানে সিটা না লিখলেও হবে, তোমাদের ওয়েন প্রিন্সেস সেপ্টেম্বর লিখলেও হবে। অথবা তোমরা যদি সি লিখছো তাহলে সিটা আইডেন্টিফাই তোমাদের করে দিতে হবে যে সি এখানে কাকে বোঝানো হচ্ছে। তো ওয়েন সি প্রিন্সেস সেপ্টেম্বর, আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি, সি মানে প্রিন্সেস সেপ্টেম্বরকে বোঝানো হচ্ছে। অ্যাওয়োক দ্য নেক্সট ডে সি ক্রাইড আউট যে গুড মর্নিং ইন আ চেয়ারফুল ভয়েস। সে ক্রাইড আউট মানে সে চিৎকার করে উঠলো, গুড মর্নিং কী বলে উঠলো চিৎকার করে, গুড মর্নিং ইন আ চেয়ারফুল ভয়েস মানে আনন্দের সাথে, আনন্দের যে ভয়েসে মানে আনন্দের সাথে চিৎকার করে গুড মর্নিং বলে উঠলো। ঠিক আছে, নেক্সট নাম্বার 4, ওয়াই ডিড সি গিভ আ স্টার্টলড ক্রাই। কেন, তো এটা দেখো কেন প্রিন্সেস সি মানে প্রিন্সেস সেপ্টেম্বর, কেন প্রিন্সেস সেপ্টেম্বর গিভ আ স্টার্টল ক্রাই মানে চমকে যাওয়ার কান্না যাকে বলে। তো চমকে মানে কান্না কেন স্টার্ট করে দিলেন বা কেন দিলেন।
তো এখানে দেখো তোমাদের লেখা রয়েছে, আমি আনসারটা তোমাদের খাতা থেকে দেখিয়ে দিচ্ছি। সি, এখানে আবার সি লিখেছি, কেননা তোমাদের যদি একটা আনসার স্টার্ট করে তো সি দিয়ে ভালো হবে না, তার জন্য আমি বলেছিলাম ডাইরেক্ট প্রিন্সেস সেপ্টেম্বর লিখে দেবে। কিন্তু তোমরা যদি বলো এখানে সি লেখা আছে, ম্যাম কেন সি ফার্স্টে লিখলেন না, তো আমি সিটা এর জন্য তোমাদের লিখেও দেখিয়ে দিলাম। সি মানে প্রিন্সেস সেপ্টেম্বরকে বোঝানো হচ্ছে, অথবা তোমরা সি না লিখে ডিরেক্ট যদি প্রিন্সেস সেপ্টেম্বর দিয়েও লেখো তাহলে কোনো প্রবলেম নেই। তো সি, প্রিন্সেস সেপ্টেম্বর গেভ আ স্টার্টেলড cry, for there the little bird lay with his eyes closed and he looked as if he were dead. তো ছোট পাখিটি মানে কেজের ভেতরে লে উইথ হিজ আইস ক্লোজ মানে চোখ বন্ধ করে শুয়ে পড়েছিল, অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, এবং তাকে দেখে এমন মনে হচ্ছিল যে সে মারা গেছে। তো এই জন্য যে প্রিন্সেস সেপ্টেম্বর কাঁদতে লাগলো বা কান্না স্টার্ট করে দিয়েছিল। ওকে, আসলে বোঝাতে পেরেছি তোমাদের। নেক্সট তোমাদের ট্রু ফলস রয়েছে উইথ সাপোর্টিং স্টেটমেন্টস, এটাও আমি তোমাদের খাতা থেকেই দেখাবো। তো ফার্স্ট কোশ্চেন দেখো, দ্য লিটিল বার্ড ওয়াজ হ্যাপি ওয়েন সেপ্টেম্বর স্টুড অ্যাট দি এজ অফ দ্য রাইস ফিল্ড। রাইস ফিল্ডের এজে যখন দাঁড়িয়ে ছিল প্রিন্সেস সেপ্টেম্বর, তখন কি লিটিল বার্ডটি খুব খুশি হয়েছিল? এটাও দেখো ফলস, ইটস নট দ্য সেম থিং সেড দ্য লিটিল বার্ড। খুশি হয়নি মানে ওখানে দাঁড়িয়ে বলছিল যে এটা ঠিক সেই জিনিসটা না যেটা দেখে আমি অত বেশি খুশি পেতাম, লিটল বার্ড এটা বলেছিল। নেক্সট নাম্বার 2, সেপ্টেম্বর লাভ দ্য লিটল বার্ড। ইয়েস, এটা ট্রু হবে। সি সেড আই লাভ ইউ অ্যান্ড আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি, অথবা তোমরা সি সেড আই লাভ ইউ এই জিনিসটা লিখলেও হবে, কিন্তু এখান থেকে এতটা লেখাটাই বেশি শ্রেয় হবে। আমি লিখেছি সি সেড থেকে হ্যাপি অব্দি লিখলে শ্রেয় হবে, তাহলেও কোনো ভুল হবে না। কিন্তু আমার মতে এই হ্যাপি অব্দি লেখাটাই ঠিক হবে তোমাদের জন্য, কারণ এটা তোমাদের প্যাসেজেও লেখা রয়েছে। নেক্সট নাম্বার 3, দ্য লিটিল বার্ড লে ডেড ইন দ্য কেজ। হ্যাঁ, তবে নেক্সট দেখো দ্য লিটিল বার্ড লে ডেড ইন দ্য কেজ। তো বলছে এখানে ছোট বার্ডটি কি লে ডেড ইন দ্য কেজ, তো এখানে দেখো এটা ফলস হবে। সি গেভ আ টার্টল ক্রাই ফর দেয়ার দ্য লিটিল বার্ড লে উইথ হিজ আইস ক্লোজ, শুধুমাত্র চোখ বন্ধ ছিল, অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, এবং সে এমন দেখাচ্ছিল যে সে মারা গেছে। ঠিক আছে, সে পুরোপুরি মারা যায়নি, কিন্তু সে তার মুখটা এমন দেখা যাচ্ছিল যে মনে হচ্ছে সে মারা গেছে এবং তার চোখটা বন্ধ ছিল। নেক্সট নাম্বার 4, সেপ্টেম্বর ডিড নট ওপেন দ্য ডোর অফ দ্য কেজ, এটা হবে ফলস। সি ওপেন্ড দ্য ডোর অ্যান্ড লিফটেড হিম আউট। ঠিক আছে, যে দরজাটা খুললো এবং তাকে বের করলো। নেক্সট রিঅ্যারেঞ্জ রয়েছে, যেটা তোমাদের আমি বইতেই দেখাবো। তো প্রথমে কি হবে দেখো, এখানে নাম্বার 1 বলে লিখেছি, সি পিকড আপ দ্য কেজ অ্যান্ড ওয়াক ডাউন টু দ্য লেক, লেকের দিকে চলে গেল, মানে প্রিন্সেস সেপ্টেম্বর কেজটাকে নিয়ে লেকের দিকে চলে গেছিল। নেক্সট নাম্বার 2 কি হবে দেখো তোমাদের, এখানে দেখো লেখা রয়েছে 1-এর উপরটা রয়েছে, সি বথ হিম হোম আগেন অ্যান্ড গেভ হিম সাপার, মানে খাবার দিয়ে দিয়েছিল, রাতের শেষ খাবারকে সাপার বলে। নেক্সট নাম্বার 3, এই যে সি জাম্পড আউট অফ বেড অ্যান্ড র্যান টু দ্য কেজ, সে বেডে জাম্প করলো, মানে জাম্পড আউট মানে বেড থেকে লাফিয়ে নামলো, এবং র্যান টু দ্য কেজ, এবং কেজের কাছে দৌড়ে গিয়েছিল। কে গেছিল? প্রিন্সেস সেপ্টেম্বর। নেক্সট নাম্বার 4, দ্য লিটিল বার্ড লে উইথ হিজ আইজ ক্লোজড, তো লিটিল বার্ড ছোট বার্ডটি শুয়েছিল, নিজের চোখ বন্ধ করে শুয়েছিল কেজের মধ্যে। নাম্বার 5, সি গেভ আ সব অফ রিলিফ। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের নাম্বার 5, তাহলে হয়ে গেল রিঅ্যারেঞ্জ। নেক্সট তোমাদের সিনোনিমস রয়েছে, তো সিনোনিমসে তোমাদের ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দি টেক্সট, এটা টেক্সট থেকে তোমাদের খুঁজে লিখতে হবে। যদি তোমরা টেক্সটের বাইরে যদি কোনো সিনোনিমস লিখে দাও তাহলে সেটা কিন্তু একদম ভুল হয়ে যাবে। তো তোমরা মাথায় রাখবে এইসব যেগুলো সিনোনিমস আমি করে দিচ্ছি, কিন্তু খুব ভালো করে মুখস্থ করে নিও অথবা মাথায় রেখো, এর মানেটা কি, এর মানেও আমি বুঝিয়ে দেবো। তো চিন্তা করার কোনো বিষয় নেই, এর যদি মানগুলো তোমরা বুঝে রাখো তাহলেও কি হবে, তোমাদের এক্সামে যদি আসে, তোমরা যদি এটা ভুলেও যাও তাহলে যদি তোমাদের মানেটা মনে থাকে তাহলে তোমরা আনসারটা খুঁজে লিখে নিতে পারবে। তো দেখো এটা হবে কনসার্নড মানে চিন্তিত, কনসার্নড এটা দেখো অ্যাংসিয়াস লিখেছি, যেটা চিন্তা করা বা কোনো জিনিসের প্রতি চিন্তিত হবা সেটা হচ্ছে অ্যাংসিয়াস। নেক্সট দ্য আউটসাইড লিমিট অফ অ্যান অবজেক্ট, আউটসাইড লিমিট মানে একটা ধারে, কোনো অবজেক্টের ধারে একটা আউটসাইড লিমিট অফ অ্যান অবজেক্ট বলা হয়, তো এটা কি হবে? এজ, কোনো জিনিসের ধারকে কি বলে? এজ। ওকে, নাম্বার 3, কজ টু ফিল সাডেন শক, তো কারণ কি হয়, যে সাডেন শকের যে ফিলটা হয় তাকে কি বলে? স্টার্টল, তাই তো, স্টার্টল, STARTL, স্টার্টল। সাডেন শকের যে ফিলটা হয় সেটাকে কি বলে? স্টার্টল।
আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তোমাদের লেসন 5 একটা প্যাসেজই ছিল, ওটা করিয়ে দিলাম। এবং লাস্ট নাম্বার 20 আমি নেক্সট ভিডিওটা নিশ্চয়ই করে দেবো, চিন্তা করার কোনো বিষয় নেই। লেসন 6 রয়েছে, কিন্তু তোমরা কেউ লেসন 6 অত বলোনি, যার জন্য আমি লেসন 6 করাচ্ছি না, লেসন 7-এ যাচ্ছি। এবং লেসন 7-এ যাওয়ার আগে আমি তোমাদের বলতে চাই, যদি ভালো লাগে ভিডিওটি তাহলে নিশ্চয়ই একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। প্লিজ একটা লাইক চাই তোমাদের কাছে, যাতে আমি একটু মোটিভেট হই তোমাদের ভিডিও, তোমাদের জন্য ভিডিও, নতুন নতুন ভিডিও আনার জন্য, নতুন নতুন সলভিং ভিডিও করে দেওয়ার জন্য, একটু মোটিভেট হওয়ার জন্য একটা লাইক করতে হয়। প্লিজ একটি লাইক করো এবং কমেন্ট করতে একদম ভুলবে না কোন কোন তোমাদের পেজ আরও লাগবে এবং কেমন লাগলো ভিডিওটি। হেল্পফুল মনে হলে তাহলে নিশ্চয়ই লাইক করবে। তো চলো তোমাদের লেসন 7-এ যাওয়া যাক। লেসন 7 কি হচ্ছে, আ কিংস টেল। এর কোনো দেখো রাইটার নেই। রাইটার নেম নেই কেন? কেননা এটা একটি ফিকশনাল স্টোরি রয়েছে, তাই তো, কাল্পনিক একটি যে স্টোরি রয়েছে, যার জন্য এর কোনো রাইটার নেই। তো এখানে দেখো লেখাই রয়েছে, আমি তোমাদের খাতা থেকে দেখাবো আনসার্সগুলো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, ওয়ার ইজ দ্য স্টোরি টেকেন ফ্রম, কোথা থেকে নেওয়া হয়েছে স্টোরিটি? তো দেখো, দ্য স্টোরি দ্য কিংস টেল ইজ টেকেন ফ্রম দি এনসিয়েন্ট অথরাইন লেজেন্ডস, specifically the stories of King Arthur and his knights. Okay, so the story the King's Tale is taken from the ancient Arthurian legends, specifically the stories of King Arthur and his knights. আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু বড় বড় বানানো আছে, তো একটু ভালো করে লিখে নিও তোমরা কিন্তু দেখে। তো নেক্সট নাম্বার 2-তে যাওয়া যাক। হাউ ডিড দ্য পিপল অফ ইংল্যান্ড লিভ আন্ডার দ্য রুল অফ উথার পেনড্রাগন। তো যেখানে ইংল্যান্ডের যে রুল করতেন, মানে যে যিনি রাজা ছিলেন, সেই ড্রাগনের আন্ডারে যে ইংল্যান্ডের মধ্যে যে পিপলরা থাকতেন, তো তারা কিভাবে থাকতেন, কেমন থাকতেন, ঠিক আছে। তো এটা হবে, দ্য পিপল অফ ইংল্যান্ড লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস টেন্ডিং their flocks and tilling their fields under the rule of Uther Pendragon. তো উথার পেনড্রাগনের রাজ্যতে যে তারা মানে পিপলরা পিস, শান্তিতে, অ্যান্ড হ্যাপিনেস এবং খুশিতে থাকতেন। টেন্ডিং দেয়ার ফ্লোক্স মানে নিজের পশুপালন, যে যাকে বলে, মানে দেখাশোনা করতেন, ঠিক আছে, পশুপালন যাকে বলা হয়, পশুপালন করতেন। অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, এবং চাষ করতেন, নিজের ফিল্ডকে, নিজের ক্ষেত যে ছিল, চাষ ছিল, মাঠ ছিল, তার চাষাবাদ করতেন আন্ডার দ্য রুল অফ উথার পেনড্রাগন। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। নাম্বার 3, হু ওয়াজ দ্য ফাদার অ্যান্ড মাদার অফ কিং আর্থার। আর্থারের ফাদার এবং মাদার কে ছিলেন? দ্য ফাদার অফ কিং Arthur was Uther Pendragon and the mother of King Arthur was Igraine। ঠিক আছে, পেনড্রাগন PENDRAGON পেনড্রাগন, এবং মাদার হচ্ছে আইগ্রেন IGRAINE আইগ্রেন। নাম্বার 4, হু ওয়াজ মার্লিন অ্যান্ড হু ওয়াজ স্যার উলফিয়াস। স্যার মার্লিন এবং উলফিয়াস কে ছিলেন? দেখো, মার্লিন ওয়াজ আ প্রফেট অ্যান্ড আ ম্যাজিশিয়ান। প্রফেট মানে কি? যিনি ভবিষ্যৎবাণী করেন তাকে প্রফেট বলেন। ঠিক আছে, তো তোমাদের বইতেও লেখা রয়েছে প্রফেট মানে কি, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো চাইলে। ভবিষ্যৎবাণী যারা করেন তাকে প্রফেট বলে, অ্যান্ড আ ম্যাজিশিয়ান, এবং একটি জাদুঘরও ছিলেন। অ্যান্ড স্যার উলফিয়াস ওয়াজ দ্য ব্রেভ নাইট, এবং স্যার উলফিয়াস ছিলেন একজন খুবই সাহসী নাইট। দে ওয়ার 2 ওয়াইজ কাউন্সিলর্স অফ কিং উথার পেনড্রাগন। নেক্সট নাম্বার 5, হু ওয়াজ উথার পেনড্রাগন অ্যান্ড হুম ডিড হি ম্যারি। কে ছিলেন এবং কার সাথে বিয়ে করেছিলেন? উথার পেনড্রাগন ওয়াজ আ কিং অফ ইংল্যান্ড অ্যান্ড হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি আইগ্রেন। ঠিক আছে, ইংল্যান্ডের কিং ছিলেন এবং তিনি বিবাহ করেছিলেন আইগ্রেনকে। নেক্সট নাম্বার 6, ওয়াই ডিড মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস মিট স্যার এক্টর। স্যার এক্টরের সাথে কেন মিট করেছিল মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস? তো তোমরা পড়লে দেখবে, জানতে পারবে, তোমরা স্টোরিটা পড়ে নিও এবং দরকার পড়লে প্যাসেজটাই পড়ে নিও, তো জানতে পারবে তোমরা। মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস মেট স্যার এক্টর বিকজ দে প্লেসড ইন হিজ হ্যান্ড দ্য বেবি র্যাপড আর স্কারলেট ক্লোক। ঠিক আছে, তো একটা বাচ্চা তার হাতে প্লেস করলেন, বেবি র্যাপড ইন আ স্কারলেট, একটি র্যাপ মানে মোড়ানো ছিল একটি টকটকে লাল, স্কারলেট ক্লক মানে চাদরের মধ্যে, স্কারলেট মানে হচ্ছে টকটকে লাল, আর ক্লক মানে চাদরের মধ্যে, র্যাপ মানে মোড়ানো ছিল একটি বেবি, তার হাতে প্লেস করলো মানে তুলে দিল। কে? মার্লিন আর স্যার উলফিয়াস স্যার এক্টরের হাতে একটি লাল চাদরে র্যাপ করা বেবিকে তুলে ধরলো। ঠিক আছে, নেক্সট নাম্বার
7 when did the two counselors meet স্যার এক্টর কখন মিট করেছিল when the king and the queen were no more the counselors met স্যার এক্টর ঠিক আছে যখন কিং আর কুইন আর ছিলেন না মানে মারা গিয়েছিলেন তখন এরা দুজন কাউন্সিলর কি হয়েছিল মিট করেছিল স্যার এক্টরকে এখানে মেট কেন হয়ে গেল কেননা এখানে ডিড ছিল তোমরা দেখবে কোশ্চেনের ডিড ছিল তো ডিড থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে যায় নেক্সট পেজে চলে যাও তোমরা 212 পেজে তো ফার্স্ট কোশ্চেন কি আছে হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য ডেথ অফ উথার পেনড্রাগনের ডেথের পর কি হয়েছিল after the death of Uther Pendragon his two vice counselors were placed his son to the trustworthy loyal subject to the king Sir Ector ঠিক আছে আফটার মানে পেনড্রাগন মারা যাওয়ার পর যে টু ভাইস কাউন্সিলর ছিল তার ছেলেকে তার ট্রাস্টওয়ার্দি মানে খুবই বিশ্বাসী একটি লয়াল সাবজেক্ট একটি লয়াল মানে বিশ্বাসী মানুষকে রাজার ছেলেটিকে কি করেছিল দিয়ে দিয়েছিল মানে স্যার এক্টর ছিলেন একজন খুবই ট্রাস্টওয়ার্দি নাইট দেখবে তোমরা যে খুবই বিশ্বাসী আরেকজন নাইট ছিলেন হচ্ছে স্যার এক্টর তো স্যার এক্টরের হাতে তুলে দিয়েছিলেন উথার পেনড্রাগনের পুত্রকে কারণ উথার পেনড্রাগন মারা গেছিলেন তার জন্য কি করেছিল মার্লিন আর উলফিয়াস উথার পেনড্রাগনের ছেলেকে স্যার এক্টরকে দিয়ে দিয়েছিল নেক্সট নাম্বার 9 হোয়াট ডিড দে অর্ডার স্যার এক্টর তো দে এখানে কাকে বোঝানো হচ্ছে টু ভাইস কাউন্সিলার্স লিখে দিয়েছি আমি অর্ডার স্যার এক্টর টু ব্রিং দ্যাট চাইল্ড বলতে কাকে বোঝা যায় কিংস সন অ্যাজ দো হি হ্যাড বিন দেয়ার ওন সন ঠিক আছে তো তারা কি অর্ডার দিয়েছিল যে এইটা হচ্ছে কিংয়ের ছেলে তো কিংয়ের ছেলেকে তোমরা এভাবে দেখাশোনা করো যাতে মনে হয় যেন তোমরা নিজের ছেলেকে দেখাশোনা করছো নিজের ছেলেকে দেখছো তো নিজের ছেলে হিসেবে স্যার মানে কিংয়ের উথার পেনড্রাগনের ছেলেকে দেখো তোমরা ঠিক আছে নেক্সট হচ্ছে নাম্বার ট্রু ফলস রয়েছে তোমাদের স্যার উলফিয়াস ওয়াজ আ ম্যাজিশিয়ান ফলস তোমরা দেখবে দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস ঠিক আছে স্যার উলফিয়াস একজন ব্রেভ নাইট ছিলেন ম্যাজিশিয়ান ছিলেন না ম্যাজিশিয়ান কে ছিলেন মার্লিন উথার পেনড্রাগন ওয়াজ দ্য ফস্টার ফাদার অফ দি অরফান হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন উথার পেনড্রাগন কি অরফান হেয়ার মানে উথার পেনড্রাগনের ছেলে ছিল পরে তো অনাথ হয়ে গেছিলো কারণ সেখানে রাজা এবং কুইন মানে কিং আর কুইন মারা গিয়েছিলেন তো ছেলেটা অনাথ হয়ে গেছিলো তো এখানে বলছে কি অরফেন হেয়ার মানে উত্তরাধিকার বলা হয় রয়্যাল থ্রোনের মানে যে রাজ্যত্ব করবে এই জায়গাটার মানে ইংল্যান্ডের পরে যে উত্তরাধিকারী হবে তাকে হেয়ার বলা হয় মানে উত্তরাধিকারীকে হেয়ার বলা হয় তো উথার পেনড্রাগন কি সেই ছেলেটার অনাথ ছেলেটার ফস্টার ফাদার ছিলেন ফস্টার ফাদার মানে যে দেখাশোনা করেন মানে অরফেন থেকে যে ছেলে মেয়েকে নিয়ে আসা হয় তারা যারা নিয়ে আসেন তাকে ফস্টার প্যারেন্টস বলে মানে ফস্টার ফাদার অ্যান্ড ফস্টার মাদার তো এখানে ফস্টার ফাদার ছিলেন কি উথার পেনড্রাগন না নিশ্চয়ই উথার পেনড্রাগন রিয়েল ফাদার ছিলেন তো উথার পেনড্রাগন এখানে এটা হবে ফলস তোমরা ফলস লিখে নাও এবং তোমাদের আমি সাপোর্টিং স্টেটমেন্ট বই থেকে দেখিয়ে দিচ্ছি তো দেখো দ্য টু কাউন্সিলার্স মেড স্যার এক্টর trustworthy a loyal subject of the king on a cold and windy midnight they placed in his hands a baby wrapped in a scarlet cloak ঠিক আছে তো কাকে দিয়েছিল স্যার এক্টরকে দিয়ে দিয়েছিল এবং স্যার এক্টর ছিলেন আর্থারের মানে যে ছেলেটা ছিল তার নাম আর্থারের ফস্টার ফাদার ওকে তো নাম্বার 3 দেখো স্যার এক্টর ওয়াজ আ নাইট এটা হবে ট্রু তোমরা এটা ট্রু লিখে নাও আগে তারপরে আমি তোমাদের বই থেকেই দেখিয়ে দিচ্ছি এটা দেখো লেখা রয়েছে দেখো স্যার এক্টর বিং আ ট্রু নাইট ঠিক আছে দেখো এতটা লিখলেই হবে স্যার এক্টর বিং আ ট্রু নাইট অথবা তোমরা যদি পড়ে লিখতে হয় তাহলে পড়ে লিখতে পারো স্যার এক্টর বিং আ ট্রু নাইট আস্কড নো কোশ্চেন্স অ্যান্ড প্রমিস টু ওবে হিজ লেট কিংস কাউন্সিলার্স অথবা আমি যতটা দাগালাম সেটা লিখলেও হবে টু দি পয়েন্ট লিখলেই হবে ট্রু ফলসের মধ্যে পুরোটা না লিখলেও হবে তো দেখো নাম্বার 4 উথার পেনড্রাগন গেভ দ্য নেম অফ দি অরফান হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন তার কি অনাথ ছেলেটাকেই কি উথার পেনড্রাগন রয়্যাল থ্রোন দিয়ে দিয়েছিলেন রয়্যাল থ্রোনের উত্তরাধিকার বলে দিয়েছিলেন এটা হবে ট্রু তাই তো কেননা সেই অরফেন ছেলেটাই তো ছিল আসলে উথার পেনড্রাগনের ছেলে তো আসলে অরফেন ছেলেটাই তো আসলে কিং হবে না সেখানকার তো এটা হবে ট্রু তো ট্রু লিখবে দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন This child was the heir to the royal throne. Next, number 5, Sir Ector and Igraine were the most trustworthy counselors of the late king. এটা হবে false এখানে দেখো লাস্টে আছে King Uther Pendragon had two wise counselors Merlin a prophet and a magician and brave knight Sir Ulfius তো
তো মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস ছিলেন দুজন ট্রাস্টওয়ার্দি কাউন্সিলর। নেক্সট তোমাদের কজ এফেক্ট রয়েছে। তো দেখো তোমাদের প্রথমে এফেক্ট রয়েছে, দ্য টু কাউন্সিলার্স মেট স্যার এক্টর। তো এর কজ ছিল কেন দেখা করেছিল স্যার এক্টরের সাথে, দে প্লেসড ইন হিজ হ্যান্ড আ বেবি র্যাপড ইন আ স্কারলেট ক্লক। ক্লকটা লিখতে বলে গেছি, তো লিখে নিও, ঠিক আছে? কেননা একটা বেবি দেবার জন্য। তো দেখো নেক্সট, দ্য ব্যারন্স ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলভস। ব্যারন্সরা নিজেদের মধ্যে ফাইট করছিল। তো এফেক্ট কি হয়েছিল, ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস। তো ব্রিটেন এখন ললেস হয়ে গেছিল, ঠিক আছে, আইনহীন হয়ে গেছিল। নেক্সট দেখো, ট্রাবল ব্রোক আউট ইন ব্রিটেন। তো কজ কি ছিল, ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস। কেন ট্রাবল হচ্ছিল, ট্রাবল ব্রোক আউট হয়ে গেছিল ব্রিটেনে, কেননা এটাই। তো একই জিনিসই হবে, কোনো প্রবলেম নেই, একই উত্তর হবে এখানে। নেক্সট 4, দ্য কিং ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল। তো কি হয়েছিল, যখন প্রোটেক্ট করছিল নিজের পিপলদের, মানে উথার পেনড্রাগনকে বোঝানো হচ্ছে। তো কেমন ছিল পিপলরা, এফেক্ট কি হয়েছিল পিপলদের ওপর, তো দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস, তাই তো, শান্তি এবং খুশিতে থাকছিল তারা। নেক্সট নাম্বার 5, দে প্লেসড ইন হিজ হ্যান্ড দ্য বেবি র্যাপড ইন আ স্কারলেট ক্লোক। তো এটা এফেক্ট আছে, কেন দিয়েছিল বাচ্চাটাকে, দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, কারণ কিং আর কুইন আর ছিলেন না, মারা গিয়েছিলেন তার জন্য। নেক্সট, দে মেট আ লয়াল সাবজেক্ট অফ দি কিং অন আ কোল্ড অ্যান্ড উইন্ড মিডনাইট। কেন, কি ইফেক্ট হয়েছিল, দে প্লেসড ইন স্যার এক্টার্স অ্যান্ড আ বেবি র্যাপড ইন আ স্কারলেট ক্লক। এখানেও লিখে নিও। আশা করি বুঝতে পেরেছো তোমরা, এল আছে এটা। নেক্সট তোমাদের রয়েছে এমসিকিউজ লাস্ট। মার্লিন অ্যান্ড স্যার এক্টর ওয়ার ট্রাস্টেড বাই দ্য কাউন্সিলার্স অফ দি কিং। এখানে দেখো লেখা আছে, the child, the heir to the royal throne, was to be brought up by Sir Ector. After Pendragon, there was peace and happiness. Sorry. After Pendragon, there was এটা হবে নাম্বার সি, anarchy in Britain. ওকে, এটা কেটে দিও, আফটার পেনড্রাগন বলেছে। নেক্সট দেখো, দ্য হাজব্যান্ড অফ লেডি আইগ্রেন ওয়াজ পেনড্রাগন। তো এটা হয়ে গেল তোমাদের, এটা ঠিক করে নিও কিন্তু অবশ্যই নাম্বার সি হবে। তো আজকের জন্য এতটাই থাক, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।